সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ মসজিদের মিম্বারগুলো হলো মুমিনের একটা ক্যান্টনমেন্টের মতো। যেমন ওইখানে সৈন্যবাহিনী রিজার্ভ থাকে, যে কোনো সময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য সরকার তাদেরকে ব্যবহার করে। একজন ইমানদার, একজন মুমিন যে কোনো পরিস্থিতিকে সামনে রেখে পরিস্থিতি মোকাবেলা করার জন্য ইমানদারের ক্যান্টনমেন্ট হলো মসজিদের মিম্বার। এখান থেকে তারা সমাধান গ্রহণ করে। যে কোনো দুর্যোগ, ইমানি দুর্যোগ, দুনিয়াবি হোক আখিরাতি হোক, যে কোনো দুর্যোগ, যে কোনো পরিবেশ পরিস্থিতি মোকাবেলা ইমানদার মিম্বার থেকে করে। এজন্য মিম্বার থেকে এমন আওয়াজ চাই, মিম্বার থেকে এমন বয়ান চাই, মিম্বার থেকে এমন ওয়াজ চাই, মিম্বার থেকে এমন নসিহত চাই, মিম্বার থেকে এমন বার্তা চাই, মিম্বার থেকে এমন মেসেজ চাই যেটা এক সপ্তাহ যাবত, এক সপ্তাহ ব্যাপী একজন মুমিনের খোরাক হয়ে যায়। কিন্তু আজকে আমরা মিম্বারের আমানত কতটুকু রক্ষা করছি সেটা আমরা নিজেরাই সাক্ষী। সময় স্বল্প। আজকে যে এই বিষয়টা আপনাদের সামনে আলোচনা করার মনস্থ করেছি সেটা হলো চারিত্রিক অবক্ষয় দূরীকরণে কোরআন ও সুন্নাহর বার্তা। চারিত্রিক অবক্ষয়, যারা শুনছেন করজোর আবদার, মনোযোগ চাই। চারিত্রিক অবক্ষয় দূরীকরণে কোরআন ও সুন্নাহর বার্তা। আজকে সমাজে যত ধরনের বিশৃঙ্খলা, অশান্তি, মানুষের চারিত্রিক অবক্ষয়ের কারণ। সমাজের উপর লেভেলের লোক থেকে নিয়ে নিম্ন পর্যায়ের লোক পর্যন্ত যত সেক্টরে আপনার সমস্যার সম্মুখীন হচ্ছে, মানুষ সমস্যার সৃষ্টি হচ্ছে, এই সবগুলোর মূলে হলো চারিত্রিক অবক্ষয়। চরিত্র মানুষের ঠিক না থাকার কারণে মানুষের আজকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিশৃঙ্খলা, অশান্তি। সমাজকে একটা ভয়ঙ্কর করাল গ্রাস আক্রমণ করেছে। ইয়াবা, পেনসিডিল, মদ, জুয়া, এগুলো কেন? তার চারিত্রিক সমস্যার কারণ। খুন, ধর্ষণ ইত্যাদি। ঘরে বৈধ স্ত্রী থাকার পরও একটা পুরুষ কি করে অন্য মহিলার দিকে চোখ তাকায়? একজন পুরুষের ঘরে স্ত্রী আছে, কতটা চারিত্রিক অবক্ষয় হলে, চারিত্রিক ত্রুটি হলে, চারিত্রিক পদস্খলন হলে সে এই কাজে জড়াতে পারে। তাহলে সমাজে যে সমস্ত অশৃঙ্খলা, বিশৃঙ্খলা, অশান্তি, সবকিছুর মূলে হলো চারিত্রিক অবক্ষয়। শিক্ষিত হয়েছে মানুষ, শিক্ষার হার বাড়ছে, চারিত্রিক অবক্ষয় হওয়ার কারণে শিক্ষায় মানুষকে মানুষ বানাতে পারে না। চারিত্রিক ত্রুটির কারণে শিক্ষায় মানুষকে মানুষ বানাতে পারে না, অথচ এই শিক্ষাকে বলা হয়েছে শিক্ষা না, মানুষের জাতির মেরুদণ্ড বলা হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড বলা হয়েছে। আর এই শিক্ষায় মানুষকে মানুষত্ব পয়দা করতে পারে না। তাহলে মানুষ কতটা চারিত্রিক অবক্ষয়ের শিকার? শুনেছেন না কয়েকদিন আগে 3 ছেলে 1 মেয়ে, একজন সচিব, একজন কলেজের প্রফেসর, আরেকজন উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য প্রবাস, মেয়েও এক নামি দামি কলেজের শিক্ষিকা, কিন্তু 10 মাস 10 দিন যেই জনম দুঃখিনী মা গর্ভে ধারণ করেছে, মৃত্যুর সময় একটা সন্তানও তার দেখভালের দায়িত্ব গ্রহণ করে নাই। একজন সন্তানও নয়। অথচ এই মাই কিন্তু তাদেরকে বড় করার পেছনে মহান ব্যক্তি হিসেবে কাজ করেছে।
এত বড় হওয়ার পিছনে মায়ের অবদান অনস্বীকার্য। উচ্চশিক্ষা, হাই লেভেলের শিক্ষায় শিক্ষিত তারা, কিন্তু মা 1 সপ্তাহ ব্যাপী মরে পড়ে আছে। সাংবাদিক কর্মীদের ভাষ্য অনুপাতে গোস্ত পর্যন্ত খসে খসে পড়ছে, দেখার মতো কেউ। বলছিলাম কতটা চারিত্রিক অবক্ষয় হলে পরে এই পরিস্থিতিগুলো আমাদের দেখতে হবে। শিক্ষা দীক্ষাও মানুষকে, শিক্ষায় উচ্চ শিক্ষাও মানুষকে চারিত্রিক অবক্ষয় থেকে ফেরাতে পারতেছে। এই জন্য সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে সমস্ত অশান্তি আজ পরিলক্ষিত হচ্ছে, এই সবগুলোর পিছনে মহা এক কারণ, সেটা হলো চারিত্রিক মানুষের অবক্ষয়।